পরিবারের পারে জাতির সুনীতি, ওরাই পারে ঠেকাতে ভয়ঙ্কর দুর্নীতি। ঘরে যদি গড়ে তুলি সততার আলো, তবে সমাজ হবে সুন্দর, দুর্নীতিমুক্ত ও ভালো। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপস্থিত সকল সুধীবৃন্দ এবং আমার বিপক্ষ দলের তার্কিক বন্ধুদের জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য। রঙ্গভরা বঙ্গে নজিরবিহীন বহু ঘটনা থেকে প্রশ্নবিদ্ধ হয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে স্পষ্ট অবস্থান জ্ঞাপন করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা প্রমাণ করে গেছেন যে পরিবার হল নৈতিক শিক্ষার প্রথম উৎস এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিছুতেই স্বীকার করতে চাইছেন না। আমার মনে হয় তারা এখনো তাদের কিছু তথ্য তাদের চোখের আড়ালেই রয়ে গেছে। আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাননীয় মডারেটর, পরিবার শিশুকে শুধু নৈতিক শিক্ষাই শেখায় না, সামাজিক দায়বদ্ধতাও শেখায়। টিআইবি এর একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশ দুর্নীতির কারণে জিডিপির প্রায় 5% ক্ষতি হয়, যা দরিদ্র ও অসমতা বাড়ায়। পরিবার যদি শিশুকে শেখায় যে দুর্নীতি সমাজের ক্ষতি করে, তবে শিশু বড় হয়ে দায়বদ্ধ নাগরিক হবে। বাংলাদেশের গ্রামীণ পরিবারে বাবা মা সন্তানদের শিক্ষাদান যে সব জীবনই সুখী জীবন। মাননীয় মডারেটর, আন্তর্জাতিকভাবে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে পরিবার শিশুদের সমাজের প্রতি দায়বদ্ধতা শেখায়, যা দুর্নীতি কমাতে সহায়ক। দুর্নীতির সততা সংগ্রহ প্রোগ্রামে দেখা গেছে যেসব শিশু পরিবার থেকে সামাজিক দায়বদ্ধতা শিক্ষা পায়, তারা দুর্নীতি বিরোধী কার্যক্রমে বেশি সক্রিয়। আবার 2024 সালে ঝিনাইগাতীতে অনুষ্ঠিত একটি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন তাদের পরিবারের শিক্ষাই তাদের সমাজের প্রতি দায়বদ্ধ করে তুলেছে। তথ্যসূত্র 71 টেলিভিশন। প্রতিপক্ষ বন্ধু, দুর্নীতি বিরোধীদের প্রতি পুরো বিশ্ব যখন পরিবারের ভূমিকায় মুখ্য বলে মানছে, তখনও কি আপনারা একই কথা বলবেন? এখন তো আপনাদের দিকে বলতেই হচ্ছে, কালা শোনে না ঢাকের বাতি, কালো বলে পরে বিয়ের বাতি। মাননীয় মডারেটর, পরিবারের শিক্ষা আবেগের সংগঠিত, যা শিশুর মনে গভীর প্রভাব ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, পরিবারের ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিশুর মনে চিরস্থায়ী ছাপ ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, যদি একজন মা তার সন্তানকে বলেন অন্যের অধিকার কেড়ে নেওয়া পাপ, তবে এই শিক্ষা শিশুর মনে গেঁথে যায়। মাননীয় মডারেটর, ইউনেস্কোর একটি প্রতিবেদনে দেখা গেছে আবেগময় শিক্ষা শিশুর নৈতিক বিকাশে 85% ভূমিকা রাখে। প্রতিপক্ষ বন্ধু, এখনো কি আপনারা একই কথা বলবেন? তাহলে তো বলতেই হচ্ছে, সর্বাঙ্গী ব্যথা ওষুধ পেয়ে কোথা। আমার প্রতিপক্ষ দলের প্রথম প্রত্যুত্তর বলছি, সামাজিকীকরণের প্রথম ধাপ কিন্তু পরিবার। পরিবার যদি দুর্নীতির বিরোধিতা না শেখায়, তাহলে সমাজের নীতি শিক্ষার বীজ কোথা থেকে আসবে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে। আশা করছি উত্তরটি পাবো, তবে ধারণা করছি আজকে আর আমার উত্তরটি পাওয়া হবে না। তাই প্রতিপক্ষ বন্ধু, আসুন যুক্তি খাতিরে যুক্তি না দেখিয়ে, তর্কের খাতিরে তর্ক না করে সকলের সমস্যায় বলি, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।